বৌদি, বৌদি, বাইরে বেরিয়ে এসো তুমি। ও মা, তোমরা সবাই আমার কাছে এসেছো। এবার আমি কাকে ছেড়ে কাকে ধরবো গো। তোমাকে আর ধরাধরি করতে হবে না লাউরা। আমার নুনু কোথায়? আমি কি করে জানবো? তোমার তো ওটা তোমার বউ কেটে নিয়ে চলে গেছে। ওই তো, ওই তো তোমার বউ দাঁড়িয়ে আছে, ওকেই জিজ্ঞাসা করো। ও আচ্ছা, তাই না? আমি যদি আমার স্বামীর ওটা কেটে নিয়ে যাই, তাহলে নারুর ওটা কে কেটে নিয়ে গেল? নাড়ু ওটা কেটে নিয়ে গেল মানে? নাড়ু তো কাল রাতেই আমার সাথে দেখা করে গেল। এই নাড়ু, তুমি কিছু বলো। না বৌদি, কাল রাতে তোমার সাথে দেখা করে যাওয়ার পর আমি আজ সকালবেলা বাথরুমে মুততে গিয়ে দেখি আমার নুনু নেই। বৌদি, তুমি আর কি করো না বলা, আমার মেশিন আমাকে ফেরত দাও লাউরা। আচ্ছা, তোমরা কি পেয়েছো বলো তো? কাল তোমার ওটা গেছে, আজ নাড়ুর ওটা গেছে, দুদিন বাদ ফটকে আমার কাছে এসে বলবে ওটা কোথায় গেল। এই না না, আমার টুনটুনি নিয়ে কিছু বলতে হবে না। ওদের টুনটুনি নেই, ওদের কথা বলো, আমি এর মধ্যে নেই। তোমার কষ্ট তো অনেক দিদি ভাই। একবার একে ছেড়ে তাকে ধরছো, আর তো একবার তাকে ছেড়ে অন্য আরেকজনকে ধরছো। তা তুমি ছাড়া ওইগুলো কে নিতে পারে? আমাকে একটু বলবে? বলি ভাই আর কি, এদের কথা শুনে তোমার মাথাটাও গেছে দেখছি। বলি ওদের ওটা যদি আমি কেটে নিয়ে আসতাম, ওরা বেঁচে থাকতো। না মানে, প্রথমে আমিও বিশ্বাস করিনি যখন আমাকে ওরা এই কথাটা এসে বলে। কিন্তু তুমি বিশ্বাস করো, আমি নিজের চোখে দেখেছি পচার প্যান্টের ভেতর ওটা নেই। দেখো ভাই, ওটা কোনো হারানোর জিনিস নয় যে হারিয়ে যাবে, আর চুরি করারও জিনিস নয় যে কেউ ওটা চুরি করে নিয়ে চলে যাবে। বছরের শেষ তো, আর শীতকালের ঠান্ডাও পড়তে শুরু করেছে। দেখো হয়তো ওদের ওগুলো শীতের ভয়ে ছোট হয়ে কোথাও লুকিয়ে বসে আছে। কি দেখার নাই, আমরা বড় অনেক খুঁজেছি, আমাদের মেশিন নাই। তুমি বড় আমাদের টুনটুনি ফেরত দাও তো লাউরা। এই তো লাউরা,